Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. আমরা previous ক্লাসে Ode to a Nightingale এই ওডটা কিটসের এই পোয়েমটা কমপ্লিট করে ফেলেছি প্রত্যেকটা স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা এর ক্রিটিক্যাল অ্যানালাইসিস দিয়ে। আজকের ক্লাস থেকে আমরা শুরু করছি এই পোয়েমটারই ফিগার অফ স্পিচের ডিসকাশন। আমরা স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা অর্থাৎ দুটো করে করে স্ট্যাঞ্জা ফিগার অফ স্পিচ বা স্ট্যাঞ্জা বাই স্ট্যাঞ্জা ফিগার অফ স্পিচ ডিসকাশন করব, কারণ এই কবিতাটায় প্রচুর ফিগার অফ স্পিচ রয়েছে। তাহলে চলো স্ট্যাঞ্জা 1 আর স্ট্যাঞ্জা 2 এর ফিগার অফ স্পিচগুলো আমি দিয়ে দিই, শেয়ার করে দিই তোমাদের সাথে। দেখো, স্ট্যাঞ্জা 1 এর ফিগার অফ স্পিচ আমি শুরু করছি। প্রথমেই স্ট্যাঞ্জা 1 এ আমরা যে ফিগার অফ স্পিচ পেয়ে যাচ্ছি, দেখো সেকেন্ড নম্বর লাইনে বলছে মাই সেন্স অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক। তার ঠিক আগে অর্থাৎ এই জায়গাটায় এই জায়গাটায় আমরা যদি একটু দেখি তাহলে দেখো এখানে কোনো রকম কোনো পাংচুয়েশন মার্ক কিন্তু ইউজ হলো না, এবং এখানে কিন্তু একটা কন্টিনিউয়েশন অফ লাইন, একদম জোর করে একটা কন্টিনিউয়েশন অফ লাইন হচ্ছে মাই হার্ট একস অ্যান্ড a drowsy numbness pains my sense as though of hemlock I had drunk। তাহলে my sense as though of hemlock I had drunk, এই লাইনটা সরি স্টুডেন্ট, ভেরি সরি। তাহলে এই পার্টিকুলার লাইনটা মাই সেন্স অ্যাজ দো, জাস্ট আ সেকেন্ড, মাই সেন্স অ্যাজ দো অফ হিমলক আই হ্যাড ড্রাঙ্ক, এই লাইনটা হয়ে গেল এক্সাম্পল অফ দ্য ফিগার অফ স্পিচ এনজ্যামমেন্ট। আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এনজ্যামমেন্ট। ওকে, তাহলে পেয়ে গেলাম প্রথম ফিগার অফ স্পিচ এনজ্যামমেন্ট। এরপর আমরা যেটা পাচ্ছি ফিগার অফ স্পিচ, সেটা হচ্ছে দেখো ডাল ও পায়েট। ভালো করে লক্ষ্য করো, 3 নম্বর লাইনে শব্দটা রয়েছে ডাল ও পায়েট। এই ডাল ও পায়েট বলতে এখানে ট্রান্সফার্ড এপিথেট ফিগার অফ স্পিচ ব্যবহার করা হলো। ট্রান্সফার্ড, আমি প্রত্যেকটা ফিগার অফ স্পিচ লিখে দেবো যাতে তোমরা পড়ার সময় তোমরাও লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ট্রান্সফার্ড এপিথেট, এটা হয়ে গেল এক্সাম্পল অফ ট্রান্সফার্ড এপিথেট। কেন? কারণ এখানে ইট ইটসেলফ, এই ওপায়েটটা ডাল নয়, বাট ইট মেক দ্য সেন্সেস ডাল। তাহলে ডাল ও পায়েট হয়ে গেল ট্রান্সফার্ড এপিথেটের এক্সাম্পল, হয়ে গেল 2 নম্বর ফিগার অফ স্পিচ। এরপর আমরা আরেকটা ট্রান্সফার্ড এপিথেটেরই এক্সাম্পল দেখে নেব, সেটা হচ্ছে একটু পরের দিকে আমরা পেয়ে যাচ্ছি মেলোডিয়াস প্লট। এই মেলোডিয়াস প্লট অর্থাৎ প্লটটা কিন্তু মেলোডিয়াস নয়, দ্য প্লট ইজ নট মেলোডিয়াস বাট দ্য সং ইজ মেলোডিয়াস, কিন্তু এখানে প্লটটাকে মেলোডিয়াস বলা হয়েছে। তাহলে এটাও কিন্তু এক্সাম্পল অফ ট্রান্সফার্ড এপিথেট। তাহলে প্রথম পেয়েছি এনজ্যামমেন্ট, তার এক্সাম্পল মাই সেন্স অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক। তারপর পেয়েছি একটা ফিগার অফ স্পিচ ট্রান্সফার্ড এপিথেট, যার দুটো এক্সাম্পল পেয়েছি। প্রথম পেয়েছি ডাল ও পায়েট, আর তারপর পেয়েছি মেলোডিয়াস প্লট। এরপর আমরা যে ফিগার অফ স্পিচ পাচ্ছি সেটা হচ্ছে এইটা লাইট উইংড ড্রায়াড। লাইট উইংড ড্রায়াড, এটাকে রাউন্ড অ্যাবাউট ওয়েতে অর্থাৎ ঘুরিয়ে, যে ফিগার অফ স্পিচে যে জিনিসটাকে রেফার করছি সেটাকে ডিরেক্টলি না বলে যেটাকে ঘুরিয়ে বলা হয়, সেই ফিগার অফ স্পিচটাকে বলা হয় পেরিফ্রেসিস। পেরিফ্রেসিস। তাহলে এখানে কিন্তু লাইট উইং ড্রায়াড বলতে নাইটিঙ্গেলকে রেফার করা হলো, তাই লাইট উইং ড্রায়াড হয়ে গেল পেরিফ্রেসিসের এক্সাম্পল। পেয়ে গেলাম 3
নম্বর ফিগার অফ স্পিচ। আবার এই সেম জায়গাটার থেকেই আমরা আরেকটা ফিগার অফ পাচ্ছি, অর্থাৎ লাইট উইং ড্রায়াড। এটা কিন্তু ফিগার অফ স্পিচ অ্যাপোস্ট্রফিরও এক্সাম্পল। তাহলে দেখো, একটা পার্টিকুলার অংশ বা পোর্শনে একই সাথে 2-3 রকম ফিগার অফ স্পিচ ব্যবহার হয়ে গেছে। তাহলে লাইট উইং ড্রায়াড এটা কিন্তু একাধারে পেরিফ্রেসিস, আবার একাধারে এটা অ্যাপোস্ট্রফি, কারণ লাইট উইং ড্রায়াড বলে সম্বোধন করা হচ্ছে। আমরা জানি যে ফিগার অফ স্পিচে কাউকে পার্টিকুলারলি সম্বোধন করা হয় সেটা হয় অ্যাপোস্ট্রফি। এখানে নাইটিঙ্গেলকে সম্বোধন করা হচ্ছে, তাই এটা এর সাথে সাথে অবশ্যই অ্যাপোস্ট্রফি। তাহলে 4টে ফিগার অফ স্পিচ পেয়ে গেলাম আমরা। এরপর দেখব পরের ফিগার অফ স্পিচ। পরের ফিগার অফ স্পিচ আমরা পেয়ে যাচ্ছি এই জায়গায় লেথে ওয়ার্ডস। লেথে দেখো, এটা এর একটা গ্রিক অ্যালিউশন রয়েছে। আমি তোমাদের সাথে সেই রিভার অফ ফরগেটফুলনেস আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তাহলে অবশ্যই এটা ফিগার অফ স্পিচ অ্যালিউশনের একটা এক্সাম্পল। লেথে ওয়ার্ডস এটা ফিগার অফ স্পিচ অ্যালিউশনের এক্সাম্পল। আমরা অ্যালিউশনের আরেকটা এক্সাম্পল পাচ্ছি, সেটা হচ্ছে এই জায়গায় পুরো লাইনটা, দ্যাট দাও লাইট উইং ড্রায়াড অফ দ্য ট্রিজ। এখানে লাইট উইং ড্রায়াড বলতে কি বোঝানো বা কাকে বোঝানো হয়েছিল? নিম্ফদেরকে, উড নিম্ফদেরকে বোঝানো হতো। তাহলে এই উড নিম্ফদেরও তো একটা মিথোলজিক্যাল রেফারেন্স রয়েছে। তাহলে অ্যালিউশন আমরা প্রথম স্ট্যান্ডায় দুটো পেয়ে গেলাম, একটা হলো লেথে ওয়ার্ডস আর একটা পেয়ে গেলাম দ্যাট দাও লাইট উইং ড্রায়াড অফ দ্য ট্রিজ। তাহলে লাইট উইং ড্রায়াড শুধু টার্মটা থেকে দুটো পেয়েছিলাম, পেরিফ্রেসিস অ্যাপোস্ট্রফি, আর পুরো লাইনটা ব্যবহার করে আমরা পেলাম এটার থেকে অ্যালিটারেশন। তাহলে যখন এই জায়গাটা তুলে প্রশ্ন আসবে আমরা অপশন দেখে তারপরেই আমাদের আনসার সিলেক্ট করব। এরপর স্ট্যান্জা 1-এর আরেকটা ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে এই যে ইন সাম মেলোডিয়াস প্লট। ইন সাম মেলোডিয়াস প্লট, এই যে সাম মেলোডিয়াস প্লট, এখানে আমরা পেয়ে যাচ্ছি ফিগার অফ স্পিচ অ্যাজোনেন্স। অ্যাজোনেন্স কারণ এখানে ও সাউন্ডের রিপিটেশন হচ্ছে, সামের ও, মেলোডিয়াস প্লট। তাহলে ও সাউন্ডের রিপিটেশনের জন্য এই জায়গাটা ইন সাম মেলোডিয়াস প্লট, এটা হয়ে যাচ্ছে ফিগার অফ স্পিচ অ্যাজোনেন্সের এক্সাম্পল। এরপর আমরা যেটা দেখব, আমরা পাচ্ছি একটা ইমেজারির এক্সাম্পল। সেটা কোথায় পাচ্ছি? 2nd নম্বর লাইনে, কিন্তু পুরো লাইনটা নয়। যখন পুরো লাইনটা দেওয়া হবে মাই সেন্স অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক, তখন এটা এনজামমেন্ট। কিন্তু এখন আমি যেটুকু অংশ হাইলাইট করছি, অর্থাৎ দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক, দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক, এটা ফিগার অফ স্পিচ ইমেজারির এক্সাম্পল। এখানে একটা ইমেজ ক্রিয়েট করেছেন কিটস। তাহলে আমি একবার জট ডাউন করে দিই। আমরা স্ট্যান্জা 1 থেকে পেয়েছি প্রথম দুটো ট্রান্সফার্ড এপিথেট, ডাল ওপায়েট আর মেলোডিয়াস প্লটে। তারপর পেয়েছি পেরিফ্রেসিস লাইট উইং ড্রায়াডে, আবার ওই একই লাইট উইং ড্রায়াডে আমরা পেয়েছি অ্যাপোস্ট্রফি। আমরা লেথে ওয়ার্ডস শব্দটায় পেলাম অ্যালিউশন। আমরা দ্যাট দাও লাইট উইং ড্রায়াড অফ দ্য ট্রিজ, পুরোটাতে আমরা পেয়ে গেছি অ্যালিটারেশন। আচ্ছা, দ্যাট দাও লাইট উইংড ড্রায়াড অফ ট্রিজ, এটা অ্যালিটারেশন বোধহয় আমি তোমাদের বলিনি, এটা শুধু অ্যালিউশন বলেছিলাম। এটা কিন্তু আর তার সাথে সাথে অ্যালিটারেশনেরও এক্সাম্পল। কেন অ্যালিটারেশন আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই সেম লাইনটায় প্রচুর ফিগার অফ স্পিচ। এটা অ্যালিটারেশন কারণ এখানে টিএইচ সাউন্ডটা রিপিট হচ্ছে, তোমরা দেখে নাও ভালো করে। দ্যাট দাও লাইট উইং ড্রায়াড অফ দ্য ট্রিজ, দ্যাট দাও, টিএইচ সাউন্ড রিপিট হচ্ছে, তাই এটা একটা
ফিগার অফ স্পিচ যেটা অ্যালিটারেশন, এরপর আমরা পেয়েছিলাম অ্যাজোনেন্স, ইন সাম মেলোডিয়াস প্লটসে পেয়েছি অ্যাজোনেন্স, আমরা ইমেজারি পেয়েছি দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক, এবং আমরা সেকেন্ড লাইন মাই সিন্স অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক সেখানে পেয়েছিলাম এনজামমেন্ট। তাহলে স্ট্যান্জা 1 এর সমস্ত ফিগার অফ স্পিচ আমি তোমাদেরকে বলে দিলাম। এরপর আমরা খুব কুইকলি চলে যাব স্ট্যান্জা 2-তে। স্ট্যান্জা 2 এর ফিগার অফ স্পিচ, স্ট্যান্জা 2 এর ফিগার অফ স্পিচ, ও ফর আ ড্রট অফ ভিন্টেজ, এই জায়গা থেকে আমরা প্রথম যে ফিগার অফ স্পিচ পেয়ে যাচ্ছি স্ট্যান্জা নাম্বার 2-তে, সেটা হচ্ছে সেকেন্ড লাইনে। দেখো, ডিপ ডেলভড আর্থ, ডিপ ডেলভড, এই ডিপ ডেলভড শব্দটা এক্সাম্পল অফ অ্যালিটারেশন, এখানে ড সাউন্ডের রিপিটেশন হচ্ছে, তাই এটা একটা অ্যালিটারেশনের এক্সাম্পল, অ্যালিটারেশন। আবার একই রকম ভাবে আমরা আর একটা অ্যালিটারেশন পেয়ে যাব এই স্ট্যান্জাতেই, সেটা হচ্ছে বিডেড বাবলস। দেখো একটু পরের দিকে আমরা পেয়ে যাচ্ছি বিডেড বাবলস, এটাও কিন্তু এক্সাম্পল অফ অ্যালিটারেশন। তাহলে প্রথম ফিগার অফ স্পিচ পেলাম অ্যালিটারেশন, তার দুটো এক্সাম্পল পেয়ে গেলাম সেকেন্ড স্ট্যান্জায়, প্রথমটা হচ্ছে ডিপ ডেলভড আর দ্বিতীয়টা হচ্ছে বিডেড বাবলস। এরপর আমরা যে ফিগার অফ স্পিচটা দেখব সেটা হচ্ছে অ্যালিউশন। এই অ্যালিউশন আমরা দুটো জায়গায় পাচ্ছি। আমরা পাচ্ছি এই যে টেস্টিং অফ, ভেরি সরি স্টুডেন্টস, আমরা পাচ্ছি টেস্টিং অফ আমরা পাচ্ছি টেস্টিং অফ ফ্লোরা, টেস্টিং অফ ফ্লোরা এইটা, এবং এর সাথে সাথে এই যে ব্লাসফুল হিপোক্রিন, এই দুটোই টেস্টিং অফ ফ্লোরা আর হিপোক্রিন দুটোই কিন্তু এক্সাম্পল অফ অ্যালিউশন, কারণ দুটোরই গ্রিক অ্যালিউশন রয়েছে, যেই স্টোরি আমি তোমাদের সাথে অলরেডি আমার ক্লাসে শেয়ার করেছি। তাহলে এই দুটোই এক্সাম্পল অফ অ্যালিউশন। দেখব পরের ফিগার অফ স্পিচ, পরের ফিগার অফ স্পিচ হচ্ছে সানবার্নড মার্থ, সানবার্নড মার্থ। এই সানবার্নড মার্থ হয়ে যাচ্ছে ফিগার অফ স্পিচ হাইপ্যালেজ, বা যেটারই আরেকটা নাম হচ্ছে ট্রান্সফার্ড এপিথেট। এটা কিন্তু ভুললে চলবে না, কখনো অপশানে হাইপ্যালেজ হিসাবে আসে, কখনো আসে ট্রান্সফার্ড এপিথেট হিসাবে। তাহলে সানবার্ন মার্থ হচ্ছে আ ক্লাসিক এক্সাম্পল অফ হাইপ্যালেজ অর ট্রান্সফার্ড এপিথেট। এর পরের ফিগার অফ স্পিচ আমরা যেটা পাবো সেটা হচ্ছে যাচ্ছে, আমি একটু কালারটা চেঞ্জ করে মেনশন করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ব্লাসফুল হিপোক্রিন, আচ্ছা হ্যাঁ, ব্লাসফুল হিপোক্রিন, ব্লাসফুল হিপোক্রিন। এখানে আমরা যে ফিগার অফ স্পিচ পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে পেরিফ্রেসিস। পেরিফ্রেসিস আমরা আগেতেও পেয়েছি, যেটা রাউন্ড অ্যাবাউট ওয়েতে বলা হয়। এখানে পেরিফ্রেসিস কি অর্থে, অর্থাৎ ব্লাসফুল হিপোক্রিন বলতে কিন্তু দ্য ওয়াটার অফ হিপোক্রিনকে রেফার করা হচ্ছে, কিন্তু সেটাকে ডিরেক্টলি না বলে রাউন্ড অ্যাবাউট ওয়েতে বলা হলো। তাহলে ব্লাসফুল হিপোক্রিন হয়ে গেল পেরিফ্রেসিসের এক্সাম্পল। দেখব পরের ফিগার অফ স্পিচ, যেটা হচ্ছে আমরা পাচ্ছি এক্সক্ল্যামেশন। দেখো একদম প্রথম লাইনে আমরা পেয়ে যাচ্ছি এই এক্সক্ল্যামেশন, ও ফর আ ড্রট অফ ভিন্টেজ, এবং এক্সক্ল্যামেটরি সাইন, ও বলে কাউকে সম্বোধন করা হচ্ছে এবং ফর আ ড্রট অফ ভিন্টেজ। তাহলে এটা অবশ্যই এক্সাম্পল অফ এক্সক্ল্যামেশন, কারণ এক্সক্ল্যামেশন সাইনও রয়েছে এবং এখানে একজনকে সম্বোধনও করা হলো, তাই এটা হয়ে গেল ফিগার অফ স্পিচ এক্সক্ল্যামেশন। দেখব পরের ফিগার অফ স্পিচ, দেখো বিডেড বাবলস শুধু হয়েছিল আমাদের অ্যালিটারেশন, এবার আমি বলছি বিডেড বাবলস উইঙ্কিং, অর্থাৎ বিডেড বাবলসগুলো যেন বিডেড বাবলসগুলো যেন উকি মারছে, বিডেড বাবলসগুলো যেন উকি মারছে, বিডেড বাবলস উইঙ্কিং। যখন
কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে হিউম্যান কোয়ালিটি দেওয়া হয় তখন সেই ফিগার অফ স্পিচকে বলা হয় পার্সনিফিকেশন। তাহলে বিডেড বাবলসগুলো যখন উকি মারছে তার মানে এটা পার্সনিফিকেশন, তাকে পার্সনিফাইড করা হয়েছে। তাহলে বিডেড বাবলস উইঙ্কিং হয়ে গেল পার্সনিফিকেশনের এক্সাম্পল। আমরা এর পরের ফিগার অফ স্পিচ পাচ্ছি মেটাফর, সেটা পাচ্ছি এই লাইনে, ও ফর আ বিকার ফুল অফ ওয়ার্ম সাউথ। এটা হয়ে যাচ্ছে ফিগার অফ স্পিচ মেটাফরের এক্সাম্পল। কেন মেটাফর আমি বলে দিচ্ছি তোমাদের। এখানে ভালো করে লক্ষ্য করো যে বিকার ফুল অফ ওয়ার্ম লিকুইড যেটা ইজ কম্পেয়ার্ড টু দ্য ওয়েদার অফ দ্য সাদার্ন কান্ট্রি। তাহলে এখানে যে একটা ইনডিরেক্ট কম্প্যারিজন আমরা পেলাম, দ্যাটস ওয়াই দিস ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফর। আমরা স্ট্যান্জা 2 এর লাস্ট ফিগার অফ স্পিচ দেখব, সেটা হচ্ছে মেটোনিমি, কিন্তু সেটা একাধিক জায়গায় ব্যবহার হয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি সেটা। আমরা পরের ফিগার অফ স্পিচ কি পাচ্ছি? পরের ফিগার অফ স্পিচ পাচ্ছি মেটোনিমি। আগে লিখে নিলাম আমি মেটোনিমি। কোথায় কোথায় পাচ্ছি এবার আমি সেটা দেখাই। প্রথম আমরা পাচ্ছি ও ফর a beaker full of the warm south, ও ফর আ বিকার ফুল অফ দ্য ওয়ার্ম সাউথ। এখানে দুটো জায়গায় আমরা পাচ্ছি আমাদের ফিগার অফ স্পিচ মেটোনিমিটা। প্রথম হচ্ছে সাউথ শব্দটার মধ্যে, আর দ্বিতীয় পাচ্ছি বিকার শব্দটার মধ্যে। এখানে সাউথ কিন্তু suggests of the southern part, southern countries। তাহলে সাউথ এখানে পার্ট ফর দ্য হোল হলো। ঠিক একইভাবে বিকার কিন্তু এখানে বিকারকে সাজেস্ট করছে না, রাদার সাজেস্ট করছে ওয়াইনকে। তাহলে এটাও কিন্তু পার্ট ফর দ্য হোল হলো। তাহলে এই দুটোই হয়ে গেল মেটোনিমির একটা এক্সাম্পল। তার সাথে সাথে আমরা আরেকটা জায়গায় মেটোনিমি পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ব্লাসফুল হিপোক্রিন। এই ব্লাসফুল হিপোক্রিনও কিন্তু এক্সাম্পল অফ মেটোনিমি, কারণ এখানে ব্লাসফুল হিপোক্রিন বলতে বোঝানো হচ্ছে ওয়াটারকে, অর্থাৎ জলকে। তাহলে এখানে পেয়ে যাচ্ছি হোল ফর দি পার্ট। তাহলে তিনটে মেটোনিমি পেলাম, যার মধ্যে দুটো হলো পার্ট ফর দি হোল, সেটা হচ্ছে সাউথ আর বিকার। আর 3 নম্বর যেটা পেলাম ব্লাসফুল হিপোক্রিন, সেটা ঠিক এর উল্টোটা, অর্থাৎ হোল ফর দি পার্ট, এটা ওয়াটারকে রেফার করছে। তাহলে কনক্লুড করতে গেলে বলতে পারি স্ট্যান্জা 2 থেকে আমরা প্রথম পেলাম অ্যালিটারেশন, ডিপ ডেলভ আর্ট আর বিডেড বাবলসে। পেয়ে গেলাম 2 নম্বর অ্যালিউশন, যেটা পেয়েছি ফ্লোরাতে এবং হিপোক্রিনে। তারপর 3 নম্বর আমরা পেয়েছি হাই প্যালেস, সেটা পেয়ে গেছি আমরা সানবার্ন মার্থে 3 নম্বর। 4 নম্বর ফিগার অফ স্পিচ আমরা পেয়েছি ব্লাসফুল হিপোক্রিনে। ব্লাসফুল হিপোক্রিন হচ্ছে পেরিফ্রেসিসের এক্সাম্পল। তারপর পেয়েছি আমরা এক্সক্লামেশন, যেটা একদম প্রথম লাইনে, ও ফর আ ড্রট অফ ভিনটেজ। তারপরে ফিগার অফ স্পিচ পেয়েছি আমরা পার্সনিফিকেশন, যেখানে বলেছি বিডেড বাবলস উইঙ্কিং, সেটা হয়ে গেছে পার্সনিফিকেশন। এরপর আমরা পেয়েছিলাম মেটাফর, অর্থাৎ যেটা ও ফর আ বিকার ফুল অফ দ্য ওয়ার্ম সাউথ, এটা এক্সাম্পল অফ মেটাফর। তারপর আমরা পেয়েছি ফিগার অফ স্পিচ মেটোনিমি, যেটা তিনটে জায়গায় পেয়েছি। প্রথম পেয়েছি এই লাইনে, ও ফর আ বিকার ফুল অফ ওয়ার্ম সাউথ, সেখানে সাউথ আর বিকার। আর 3 নম্বর পেয়েছি ব্লাসফুল হিপোক্রিনে, ব্লাসফুল হিপোক্রিন। So that's all about the figure important rhetorics or figure of speech, যেটা আমি স্ট্যান্জা 1 এবং স্ট্যান্জা 2 থেকে বেছে তোমাদের দিলাম। এই প্রত্যেকটা ফিগার অফ স্পিচ ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং SLST, আপকামিং মাদ্রাসা, প্রত্যেকটা এক্সামের জন্য। ঠিক একইভাবে আমি পরবর্তী স্ট্যান্জাগুলোতে, অর্থাৎ স্ট্যান্জা 8 অব্দি সমস্ত স্ট্যান্জার ইম্পর্টেন্ট যে ফিগার অফ স্পিচ কিটস ব্যবহার করেছেন কবিতায়, এবং ক্রিটিক্সরা যেগুলোর উপর ফোকাস করছেন বা যে জায়গাগুলো থেকে বারবার এক্সামে প্রশ্ন আসছে, তার সম্ভাব্য এরকমই লিস্ট তোমাদের সাথে শেয়ার করব আমার আপকামিং ক্লাসগুলোতে। সো সেই ক্লাসগুলো দেখার জন্য জাস্ট স্টে টিউনড উইথ হালদার একাডেমি। ধন্যবাদ সবাইকে তোমাদের আমাদের
হালদারি একাডেমির সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আশা করি এই সমস্ত ফিগার অফ স্পিচগুলো তোমাদের এক্সামের জন্য ভীষণ ইউজফুল এবং ফ্রুটফুল হবে আপকামিং এক্সামগুলোতে। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ক্লাস। দেখা হচ্ছে পরের ক্লাসে পরের স্ট্যান্ডার ফিগার অফ স্পিচ নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান।